মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান গত 53 বছরে বাংলাদেশে যেই ব্যবস্থা চালু ছিল সেই ব্যবস্থায় সবসময় মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদা করে ট্রিট করার একটা প্রবণতা ছিল এবং সেখানে প্রথিত যে ইসলামফোবিয়া এবং মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বিদ্বেষ, আলেমদের প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষগুলো রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে পরিণত হয়েছিল, বিশেষ করে গত 15 বছরে। এবং মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজের মৃত্যুকে দেখা হতো এক্সপেন্ডেবল হিসাবে, যে ঠিক আছে মরে গেছে তো কি হয়েছে। এবং আপনারা দেখেছেন শাপলা চত্বরে যখন নির্বিচার গুলি করে এক রাতে, আমরা যেটা সংখ্যা জানি 60-70 সংখ্যা জানি, আমরা মনে করি এর চেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। নির্বিচার গুলি করা হলো এবং ওই রাত্রেই সবাইকে বের করে দেওয়া হলো ঢাকা শহর থেকে, এবং এর জাস্টিফিকেশন দেওয়া হলো যে ঢাকা শহরকে আমরা মৌলবাদ মুক্ত করেছি, আমরা সাম্প্রদায়িকতা মুক্ত করেছি, আমরা মৌলবাদী সাম্প্রদায়িকদেরকে যে কোনো মূল্য হটিয়ে দিয়েছি। এই যে প্রবণতা রাষ্ট্রের ছিল, রাষ্ট্রের নীতি ছিল, সেটা থেকে সেই যে অভিঘাত মাদ্রাসা ছাত্রদের আলেম ওলামা মধ্যে ছিল, এবং সেই যেই প্রেরণা শাপলা চত্বরে ছিল, যে প্রেরণা আগের অনেকগুলো আন্দোলনে ছিল, বিশেষ করে মোদি বিরোধী আন্দোলনে ছিল, এর আগেও সেই শেখ হাসিনার আগের 1996-এর আমলে ব্রাহ্মণবাড়িয়াতে মারা গেছেন অনেকজন, শেখুল হাদিস আজিজুল হক থেকে শুরু করে অনেক আলেম ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম করে গত 50 বছরের রাষ্ট্রের পলিসি ছিল সবসময় মাদ্রাসা ছাত্র আলেম ওলামাদেরকে আলাদা করা। এই ক্ষোভ অভিঘাত মনে হয়েছে যে যাত্রাবাড়িতে নেমে এসেছিল, এবং যাত্রাবাড়িতে যারা লড়াই করছিলেন তাদের দেখে মনে হচ্ছিল, তাদের যেই কথাগুলো আমরা শুনি, যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা যখন দেখি যে 100-র উপরে মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছেন, তখন আমরা বুঝতে পারি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে কত ঘৃণা, কত ক্ষোভ জমেছিল, এবং এই ব্যবস্থাকে মূলোৎপাটনের জন্য কত আকাঙ্ক্ষা তাদের মনে ছিল, যে তারা তাদের জীবন কোরবানি করে দিয়েছে। আমরা তাদের আজকে সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আমার আজকে বেশি কিছু বলার নাই। আমাদের মূলত মাদ্রাসা শিক্ষার্থী, আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি আলিম পর্যন্ত। একটা মাদ্রাসা শিক্ষার্থীদের একটা আখলাকের একটা বিষয় আছে, চারিত্রিক বিষয় আছে, যেটার উপর নির্ভর করে জাতি গঠন, নেশন বিল্ডিং। আমি মনে করি ওই জায়গায় আমাদেরকে অনেক গুরুত্ব দেওয়া দরকার, এবং ওই নৈতিকতা, ওই আখলাক হয়তো আমাদেরকে সবসময় জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়, এবং এই আখলাকটাকে সব ধরনের জুলুমের বিরুদ্ধে আসলে আমাদেরকে পাথেয় হিসাবে নেওয়া উচিত। এবং মজলুম আমরা হয়েছি, এই দেশের জনগোষ্ঠী হয়েছে, সকল ধরনের ধর্মের বর্ণের মানুষ মজলুম হয়েছে। ফলে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনারাও মজলুম, যে বিভিন্ন বর্ণের ধর্মের মানুষ মজলুম, সবার মধ্যে একটা ঐক্য দরকার। সে ঐক্য হওয়া উচিত জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং যাতে কোনোভাবেই আওয়ামী লীগের ফ্যাসিবাদী মতাদর্শ বাংলাদেশে আর কখনো ফিরে না আসতে পারে। কোনোভাবেই, শুধু মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজ নয়, বাংলাদেশের কোনো নাগরিকের জীবনকে যেন এক্সপেন্ডেবল মনে না করতে পারে, যে মারলাম তো কি হয়েছে। এবং যেন কোনো প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে না বলতে পারে রং মেঘে শুয়েছিল, ওরা শহীদ হয়নি। তো এই ঔদ্ধত্য যেন আর কেউ না দেখাতে পারে কোনো মজলুমের বিরুদ্ধে। এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে সংকট আছে,
আমি এটা অস্বীকার করতে আপনাদেরকে মানা করব। সংকট আছে বাংলাদেশে, যেহেতু এই দেশে আলেম ওলামাদের লড়াইয়ের সিলসিলা 200-300 বছরের, এর আগেও করেছেন, কিন্তু ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সময় থেকে ফলত এই যে এই জনগোষ্ঠী আছে লড়াকু, জালেমের বিরুদ্ধে যারা লড়াই করেন, তাদেরকে বিভিন্নভাবে ব্যাপুত করার চেষ্টা দেশের বাইরে অনেকেই করেন। এই লড়াইটা গত 50 বছর ধরে হচ্ছে, বিভিন্ন ট্যাগের লড়াই হচ্ছে, কিন্তু এটা শিকার আপনারা হবেন, আপনারা হচ্ছেন। ফলত আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা যে কোনো ধরনের যে পদ্ধতিতে আমরা মনে করি যে রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব থাকবে না, সেই পদ্ধতি যাতে অনুসরণ না করি। আমরা যাতে নবীজির যেই আখলাক আছে সেই আখলাক নিয়ে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা যেইভাবে ট্রেন্ড হই, সেই ট্রেনিংটা যেন আমরা আমাদের কর্ম সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যাতে প্রতিফলন ঘটাতে পারি, এবং কাউকে যেন মজলুম আমরা না বানাই। আমরা মজলুম ছিলাম, আমরা জালেম যেন না হয়ে যাই, এবং আমরা যেন এমন কোনো হঠকারী কিছু না করি যার কারণে আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজের উপরে অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ কমিউনিটি অভিযোগ আসবে এবং আপনাদের উপরে রাষ্ট্রীয় নিপীড়নের সুযোগ খোঁজা হবে। এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। বরং বাংলাদেশের আলেম সমাজ ব্রিটিশ বিরোধী লড়াই, পাকিস্তান আন্দোলন হোক, 71-এর মুক্তিযুদ্ধে একটা বড় অংশের ভূমিকা ছিল পক্ষে। আমরা এখন বারবার যখন জানতে পারছি যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে আমরা যেন মানসিক শিক্ষার্থীদের পাই